আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন আছি হচ্ছে সুমন মোটর কেয়ারে। তো এই যে কাজ করতেছে তিনি হচ্ছে সুমন মোটর কেয়ারের মালিক সুমন ভাই। সুমন ভাই কি অবস্থা? হ্যাঁ, তো আসলে সুমন ভাইয়ের সাথে আমার অনেকদিন ধরে সম্পর্ক। তো আমি যেহেতু এদিক দিয়ে যাচ্ছিলাম বা তার সাথে আমার দেখা, তো এইখানে একটা পালসার রাখা আছে, এই যে পালসারটা, হ্যাঁ এই পালসারটায় কারেন্ট আসতেছে না, যেহেতু এটা ইউজি 4। খেয়াল করুন, এই যে দেখুন ইউজি 4, এটাতে কারেন্ট আসতেছে না। তো সুমন ভাই বললো যে ভাই একটু দেখেন আসলে কি সমস্যা। ওনার যে টেকনিশিয়ান আছে সে হচ্ছে যে আজকে আসেনি। তো যাই হোক, শুক্রবারের দিন বলে কথা। তো আমরাও একটু এক জায়গায় যাব এখন, সেটা অন্য বিষয়। তো এই মূলত পালসারটায় কারেন্ট আসতেছে না। তো এই কারেন্ট যে আসতেছে না, ইউজি 4 এ কিন্তু রিলে থাকে। হ্যাঁ, একটা এক্সট্রা একটা রিলে থাকে লাগানো, যেটা কিল অন করলে কাজ করে। তো এই রিলেটা খারাপ হলে অনেক সময় কারেন্ট আসে না। রিলেটা আসলে খারাপ আছে নাকি সিডিআইটা খারাপ আছে, আসলে মেইন সমস্যাটা কোথায় সেটা আগে বুঝতে হবে বা ধরতে হবে। তো এখন হচ্ছে যে আমরা এইটাকে হচ্ছে যে একটু চেক করে দেখব। কিভাবে চেক করব সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। তবে যে রিলেটার কথা বলেছিলাম, এই রিলেটা সম্পর্কে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। রিলে কিভাবে কাজ করে, কারেন্ট না আসলে রিলে কিভাবে চেক করতে হয়, আপনারা চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা চ্যানেলে ঢুকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, যেখানে রিলের ভিডিও দেওয়া আছে। তো এখন হচ্ছে আমি এটার একটু চেক করে দেখি, আপনাদেরকে একটু দেখাই। প্রথমে দেখা যাচ্ছে যে কারেন্টটা আসতেছে কি না, সেটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই। এটা আবার আপনাদেরকে দেখাই, পালসার ইউজি 4। হ্যাঁ, এই যে দেখুন। তো এইটার যেহেতু এখন সবকিছু খোলা আছে, আমি একটু ওই সাইড থেকে কিক দিব। সেলফে একটু প্রবলেম আছে, তো আমি একটু কিক দিয়ে আপনাদেরকে দেখাই। আপনারা একটু খেয়াল করবেন, এই যে চাবিটা আমি অন করে দিলাম, মিটারে পাওয়ার চলে আসছে। সেলফে একটু প্রবলেম আছে, সেলফটা কাজ করতেছে না, দেখুন এই যে। হ্যাঁ, তো সেটা আলাদা বিষয়, সেলফ আমাদের বিষয় না। বিষয় হচ্ছে কারেন্ট। প্লাগ ট্যাপ খোলা আছে, এই যে দেখুন এখানে প্লাগটা এখানে আমি লাগিয়ে দিচ্ছি তারটা। এই যে দেখুন, এই জায়গাটা আমি যখন লাগাবো, যখন কিক দিব, আপনারা একটু খেয়াল করে দেখবেন এখানে ফায়ারিং করে কিনা কোনো রকম। ওকে, আমি কিকটাকে নামিয়ে কিক দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখুন যে কারেন্ট আসে কিনা। আপনারা একটু দেখুন, আমি কিক দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন কারেন্ট নেই, খেয়াল করুন। এই যে কোন রকম কারেন্ট কিন্তু এখানে নেই। আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন। এখন হয়তো বা অনেকে বলতে পারেন যে এক প্লাগে আসতেছে অপর প্লাগে আসতেছে কিনা, সেটাও আপনাদেরকে একটু দেখাই, কারণ অনেকের সন্দেহ থেকে যায় যে এক প্লাগে কারেন্ট আসতেছে অপর প্লাগে আসে কিনা, সেটাও দেখা দরকার। দুইটা প্লাগ যেহেতু বাজাজ পালসারের, এই পাশেরটা আমি এইখানে সেট করে দিলাম। এই যে সেট করা আছে এইখানে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। পালসারের তো কারেন্ট আপনারা জানেন যে অনেক বড় বড় আসে। এই যে তারটা হচ্ছে এই যে তারটা, এই যে খেয়াল করবেন বডিতে কারেন্ট আসে কিনা। আমি কিক দিচ্ছি কারণ পালসারে কারেন্ট অনেক বড় বড়, অনেক দূরে থেকেই কিন্তু কারেন্ট আসে। হ্যাঁ, এই যে দেখুন, খেয়াল করুন। এই যে, হ্যাঁ, এই যে আবারও কিক দিচ্ছি। তো কোন রকম কারেন্ট কিন্তু দুই প্লাগের এক প্লাগেও আসতেছে না। এখন কথা হচ্ছে রিলেটা যে কাজ করে পালসারের, সেইটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখাই। এইটা রিলেটা কাজ করতেছে কিনা সহজে কিভাবে বুঝবেন বা বোঝার উপায় কি সেটা দেখাবো। তবে রিলের অনেক সময় লাইন লুজ কানেকশন থাকলেও কিন্তু লাইন আসে না, তবে কাজ করতেছে কিনা সেটা বোঝার উপায় সরাসরি দেখাচ্ছি। আর কাজ করে কিনা বা লাইন পাচ্ছে কিনা সেটা চেক করার প্রসেসিং সিস্টেম কিন্তু অলরেডি বলেছি যে আমার চ্যানেল আপলোড করা আছে। সাবস্ক্রাইব করে রাখলেও পাবেন অথবা চ্যানেল ঢুকে দেখে আসতে পারেন। আমি একটু অপোজিট সাইডে যাই, গিয়ে সেখান থেকে আপনাদেরকে দেখাই রিলেটা কাজ করে কিনা সেটা একটু ক্লিয়ার করে দিই। দেখুন পালসারের বাম সাইডে, ইউজি 4 এর বাম সাইডে হচ্ছে এই যে রিলেটা, এইখানে যে রিলেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই রিলে। হ্যাঁ, এইটা কাজ করে হচ্ছে যখন আপনি কিল সুইচটাকে অন করবেন, এই যে উপরের দিকে যখন আমি এটাকে অন করব, তখন এই রিলে থেকে টিক 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 করে সাউন্ড আসবে। সেই সাউন্ডটা আসে কিনা সেটা একটু আপনাদেরকে আমি কাছে থেকে শোনাই। মাইক্রোফোনটাকে আমি রিলেটার কাছে সেট করে দিই, আপনারা একটু খেয়াল করবেন। রিলের সাথে এই যে মাইক্রোফোনটা আমি সেট করে দিয়েছি। এখন আমি জাস্ট সুইচটা যখন অন অফ করবো, আপনারা খেয়াল করবেন টিক টিক সাউন্ড আসবে, খেয়াল করবেন। আপনারা সাউন্ড হয়তো শুনতে পাচ্ছেন। এই যে দেখুন, আমি আবার অন অফ করি।
এটাতে আমাদের রিলে ভালো আছে 100%, কারণ রিলেটা আমরা খুলে চেক করে দেখেছি। আর এখন টেস্টিং প্রসেসটা দেখালাম না, ভিডিও বড় হবে, যেহেতু আগেই বলেছি যে এটা টেস্টিং প্রসেস চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন চ্যানেল থেকে। ওকে, তো আমাদের রিলে কিন্তু ভালো আছে এবং ম্যাগনেট সাইডে পিক আপ কয়েল থাকে, এটারও পিক আপ কয়েল অনেক সময় চেক করতে হয়। তো পিক আপ কয়েলে তার এখান থেকেও চেক করতে পারবেন, এই যে জ্যাকটা আসছে এখান থেকে চেক করতে পারবেন, অথবা সিডিআর এখান থেকেও চেক করা যায়। এইটা টেস্টিং প্রসেস চ্যানেলে দেওয়া আছে। এখন সিডিআইটা আমরা চেক করব যে সিডিআইতে আমাদের ইনপুট ভোল্টেজ আসতেছে কি না, সিডিআইতে ইনপুট ভোল্টেজ আসতেছে কিনা। আউটপুট ভোল্টেজটা আপনাদের দেখালাম যে প্লাগে কারেন্ট যাচ্ছে না, তবে প্লাগের আগে যে এসটি কয়েল বা হাই টেনশন যে কয়েল থাকে, সেই কয়েলের গোড়ায় আমাদের কারেন্ট যায় কিনা, সাপ্লাইটা, সেটাও আপনাদেরকে দেখাবো। তবে তার আগে সিডিআই ইনপুটটা আমাদের চেক করতে হবে, নেগেটিভ এবং পজিটিভ ভোল্টেজ, কারণ যে কোনো জায়গায় তার কিন্তু কাটা থাকতে পারে বা ছিঁড়ে যেতে পারে, লাইন নাও আসতে পারে, বা পজিটিভ অথবা আপনার হচ্ছে যে এখানে নেগেটিভও নাও আসতে পারে, তখন কিন্তু সিডিআই কাজ করবে না। তো ইনপুট ভোল্টেজটা সিডিআই চেক করি, এরপর আউটপুটটাও চেক করে আপনাদের ক্লিয়ার করে দিব যে সিডিআইটা আমাদের 100% খারাপ আছে। তো আমি টেস্টিং প্রসেসটা শুরু করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো টেস্টিং প্রসেস শুরু করার আগে কালার কোডিংটা আপনাদেরকে আমি একটু দেখাই, কোন কোন তারে আমাদের পজিটিভ এবং নেগেটিভ আছে বাজাজ কোম্পানির। অবশ্য পালসারের ওয়ারিং এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা হয়তো দেখেন নাই, একটু ঢুকে দেখে আসবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে সাদার উপর ব্রাউন কালার তারটা দেখতে পাচ্ছেন, এই যে ব্রাউন কালার যেটা বাদামি রং বলা হয়, এটার সাথে এই যে সাদা রেখা, এইটাতে আমাদের সরাসরি 12 ভোল্ট আসবে, সরাসরি 12 ভোল্ট। আর এইটার পাশে যেটা আছে এই যে কালো এবং হলুদ, খেয়াল করুন, কালো, ব্ল্যাক এবং ইয়েলো রেখা, মানে এই যে কালো তারের উপরে হলুদ রেখা যে তারটা, এই যে এইটাতে আমাদের নেগেটিভ আসবে। তো আমরা এই পজিটিভ যেটা ব্রাউন এবং হোয়াইট, যেটা মানে বাদামি রং এবং সাদা কালারটার সাথে কালো এবং যে হলুদ তারটা, এইটার সাথে টেস্ট ল্যাম্প সেট করবে, টেস্ট ল্যাম্পটা সেট করব, সেট করে চাবি অন করে কিল সুইচ অন করব, দেখব এখানে লাইন আসে কিনা, সেই প্রসেসিংটা একটু দেখাই। আমি টেস্ট ল্যাম্পটা সেট করেই তারপরে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। খেয়াল করুন, টেস্ট ল্যাম্প এই যে সেট করে দিয়েছি, লাইটটা সেট করে দিয়েছি কোথায়, ব্রাউন কালার যে তারটা আছে আমাদের, ব্রাউন কালারটার সাথে সাদা এবং ব্রাউন এবং কালো এবং ইয়েলো যেটা হলুদ তারের সাথে আমি সেট করে দিয়েছি। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, চাবি অন করা আছে, চাবি অন করা আছে, কিন্তু দেখুন চাবি অন করা আছে, এখানে লাইট জ্বলতেছে না। কেন জ্বলতেছে না, কারণ কি, কারণ হচ্ছে রিলে। যতক্ষণ পর্যন্ত রিলে অন না হবে, রিলে থেকে সাপ্লাই না আসবে, ততক্ষণ পর্যন্ত সিডিআই তে লাইন আসবে না এবং এই টেস্ট ল্যাম্পও জ্বলবে না। তো রিলে অন হবে হচ্ছে যখন আপনি কিল সুইচ অন করবে। ওকে, দেখুন আমি কিল সুইচটা অন করলাম, এই যে কিল সুইচ অন করলাম, খেয়াল করুন এই যে টেস্ট ল্যাম্প জ্বলে গেছে। আবার অফ করলাম, এই যে দেখুন অফ হয়ে গেছে, অন করলাম, অন হয়ে গেছে। তার মানে সিডিআই যে ইনপুট ভোল্টেজ যেটা আমাদের দরকার 12 ভোল্ট, হ্যাঁ, সেটা কিন্তু সরাসরি দুই তারে আমার আসতেছে। আর পিক আপ কয়েলটা চেক করা দরকার, অনেক সব পিক আপ কয়েল সাধারণত নষ্ট হয় না, কিন্তু অনেক সময় হয়ে যায়, সেক্ষেত্রে চেক করা ভালো। তো সেক্ষেত্রে চেক করা টেস্টিং প্রসেস আমার চ্যানেলে অনেক ভিডিও পিক আপ কয়েল চেক করা পালসারের দেওয়া আছে, আপনারা সাবস্ক্রাইব করে দেখে আসবেন। আমি এই ভিডিওতে লম্বা করতে চাই না আর সেটা দেখাতেও চাই না এখানে। তো লাইন ভোল্টেজ ক্লিয়ার আছে আমাদের, ওকে, কিন্তু আমরা কিন্তু চেক করেছি অলরেডি পিক আপ কয়েল। তো এখানে আমার লাইন আসছে ক্লিয়ার, এখানে আমার ইনপুট আসতেছে। এখন আউটপুট ভোল্টেজ, কারণ অনেক সময় হয় কি এসটি কয়েলও খারাপ হতে পারে, তো এইটাতে কিন্তু দুইটা এসটি কয়েল কিন্তু একসাথে খারাপ হওয়ার কথা না, তারপরে ধরে নিলাম হতে পারে। তো এই জন্য আমরা কিভাবে চেক করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে সিডিআইটাকে সেট করি, এরপর এসটি কয়েলের যে আউট কয়েল লাইনটা আছে সেইখানে এসটি কয়েলের আগে থেকে, মানে সিডিআই থেকে এই যে দুইটা তার আছে আপনারা খেয়াল করুন, দেখুন এই যে দুইটা তার, একটা কালো এবং রেড, লাল রঙের, কালো এবং লাল, একটা সরাসরি কালো, একটা কালো লাল, এই দুইটা আমাদের দুইটা এসটি কলে চলে গেছে। তো আমি এসটি কল থেকে প্রসেসিংটা আপনাদেরকে এর আগেও দেখিয়েছি অনেকবার, তারপর আবার একটু দেখাই, একটা তার লাগিয়ে বডিতে ফায়ারিং করে কিক দিয়ে আমরা সেটা চেক করে দেখতে পারবো। তবে সিডিআইটা লাগাই, তারপরে দেখাচ্ছি। দেখুন সিডিআই লাগানো শেষ, এই যে জ্যাক লাগানো কমপ্লিট, এবং আউট কয়েলের তার এই যে দেখুন এসটি কয়েল বা আউট কয়েলের তার আমি খুলে এই যে এখানে নিয়ে আসছি, এই যে একটা, হ্যাঁ, এই তারটা নিয়ে আসছি, এইটাকে আমি হচ্ছে বডিতে এইখানে ফায়ারিং করব এবং কিক দিব। আপনারা দেখবেন যে কারেন্ট এখানে আসে কিনা, কারণ যদি আউট কয়েল খারাপ থাকে তাহলে তো আমার এখানে কারেন্ট আসবে, তাই না? আর এখানে যদি কারেন্ট না আসে তাহলে 100% আমার সিডিআই খারাপ, কনফার্ম হয়ে যাব, আপনারাও কনফার্ম হয়ে যাবেন। আর এইভাবে আপনারা চেক করতে পারবেন স্টেপ বাই স্টেপ। তো আমি এখন কিকটা দিচ্ছি, আপনারা খেয়াল করুন, এই তারটা আমি বডিতে এখানে ধরবো, আপনাদেরকে আমি একটু কাছে ক্যামেরাটা নিয়ে দেখাই, দেখুন খেয়াল করবেন, এই যে দেখুন আমি এইখানে ধরে রাখলাম, আমি জাস্ট এদিক থেকে কিক দিচ্ছি। তবে এই দেখুন চাবি অন করা, কিল সুইচ আমার কিন্তু অন করাই আছে। আর এইখানে দেখুন আমি ফায়ারিং দিক করতেছি, এই যে দেখুন আমি কিক দিচ্ছি, আপনারা একটু কাছে থেকে খেয়াল করবেন কারেন্ট আসে কিনা, ফায়ারিং করে কিনা, দেখুন এই যে খেয়াল করুন, কোন রকম ফায়ারিং কিন্তু করতেছে না। এই যে আবারও দেখুন, আবারও দেখাই, আরেকবার দেখাই, এই যে দেখুন, এই যে, হ্যাঁ,
এখানে যেহেতু কারেন্ট যখন আসবে তখন এখানে ঠাস 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 করে ফায়ারিং করবে, ফায়ারিং করতেছে না। তাহলে সিডিআর ইনপুট আমাদের চেক করা শেষ, আউটপুটও চেক করা শেষ। আর পিক আপ কল তো আগেই আমরা চেক করেছি, যেটা বলেছি যে সে ভিডিও চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। তো এখন আমরা শিওর হলাম যে 100% আমাদের এই সিডিআইটা খারাপ আছে, সিডিআইটা চেঞ্জ করতে হবে। সিডিআইটা চেঞ্জ করলে গাড়িটা কারেন্টও চলে আসবে এবং স্টার্টও হবে। এইভাবে আপনাদের কাছে আসলে আপনারা পালসার চেক করতে পারবেন। পালসারের যে টেস্টিং প্রসেস, কারেন্ট না আসে চেকিং প্রসেস যেভাবে আপনাদেরকে দেখালাম, খুবই সহজ, একদম সিম্পল ভাবে এটা যে কোনো মেকানিক ভাবে কিন্তু করতে পারবেন। আসলে এইভাবে চেক করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।